আন্টি, আন্টি আপনি ঠিক আছেন তো? দীপেন্দু, কি করে ঠিকঠাকই বলেছো দীপেন্দু? দেখো তুমি কত বড় সর্বনাশ হয়ে গেছে। আমি জানি না আমি কি পাপ করেছিলাম যে ভগবান আমাকে এরকম করে শাস্তি দিচ্ছে। আগে তো ওনাকে কেটে দিলেন, তারপর তারপর দেখো মেয়েটা কোথায় কি অবস্থায় আছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তারপর দেখো দোকানটার অবস্থা দেখো কিভাবে তছনছ করে দিয়েছে। কি করি বলো, আমি বলো দীপেন্দু তুমি বলো। আমি আন্টি, আন্টি আপনি টেনশন করবেন না, উনি উনি ব্যাপারটা দেখছেন, আমার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনি এখানে কাজ করেন? দিলীপ আমাদের দোকানে কাজ করে, বেশি দিন হয়নি, বছর খানেকও হয়নি এখনো। আমি আজকে দিলীপকে বলেছিলাম যে আমি দোকান খুলবো না, কিন্তু কালও ভুল করে ওর মানি ব্যাগটা আমাদের দোকানে ফেলে গেছে, তাই আমার কাছে চাবি চাইলো। ম্যাডাম, প্রতাপ এসো। আচ্ছা মিসেস সিনহা, আপনি তো বললেন যে দোকানের চাবি কেয়ার কাছে থাকে, তাহলে ওনাকে আপনি চাবি দিলেন কি করে? আমার কাছে একটা ডুপ্লিকেট চাবি আছে, ওটা আমি দিয়েছি ওকে। আপনি তো বাইরে থেকে তালা খুলে ঢুকলেন, বাইরে কি অবস্থা ছিল? ম্যাডাম, বাইরে থেকে কিছুই বোঝা যায়নি, রোদ যেরকম থাকে সেরকমই ছিল। আমি শাটার তুলে ঢোকার পর এরকম সব অবস্থা দেখলাম। আমি সঙ্গে সঙ্গে বৌদিকে খবর দিলাম, বৌদিও রাস্তাতেই ছিলেন, উনি সোজা এখানে চলে এলেন। হিসেবের খাতাগুলো কোথায় থাকে? ওই যে ওই ড্রয়ারটায়। খাতা সব জায়গা মতো আছে? মানে বৌদি বললেন যে কিছুতে না টাচ করতে। আচ্ছা আমি দেখছি। এটা গত বছরের হিসেবের খাতা হতে পারে না। এত কম হিসেব থাকবে কেন গত বছরের খাতায়? তার মানে হিসেবের খাতা বদল হয়েছে। যারা দোকানে ঢুকেছিল তারাই আসল খাতাটা নিয়ে গেছে। লাস্ট ইয়ারের খাতা মানে কেয়ার বাবার লেখা শেষ হিসেবের খাতা। আচ্ছা ক্যাশ বাক্সটা কোথায়? হ্যাঁ, ওটাই তো ক্যাশ বাক্স। এটা তো ফাঁকা। কত ছিল ক্যাশ? আসলে আমাদের দুপুর পর্যন্ত যা বিক্রি করা হয় সেটা ব্যাংকে জমা করে দেওয়া হয়, আর তারপর থেকে রাত পর্যন্ত যা বিক্রি হয় সেটা সকালবেলা, মানে দিদি হিসেব করে সব জমা দিত। কাল রাত পর্যন্ত 1060 মতো ছিল। আপনার মানি ব্যাগ পেয়েছেন? না, সেটাও তো পাইনি। আচ্ছা এই হিসেবের খাতাটা আপনি দেখুন তো, এটা কি গত বছরের হিসেবের খাতা? না না, এটা কি করে গেল বছরের হিসেবের খাতা হবে? ওই খাতায় তো শুরু থেকে শেষ পর্যন্ত সব হিসেব করা ছিল। আমি গত বছর দোকানে কাজে ছিলাম না, কিন্তু ওই খাতা মিলিয়েই তো সব দিদিমণি কাজ করতো। এটা এটা তার নয়। তার মানে ওই খাতাটাও নিয়ে গেছে। দিলীপ বাবু, বাকি খাতাগুলো একটু দেখে নিন তো ঠিক আছে কিনা।
এইগুলো তো সব ঠিকই আছে, সব আসল খাতা। টাকাগুলো না হয় নিয়ে গেছে আমি বুঝলাম, কিন্তু হিসেবের খাতাটা নিয়ে লাভ কি ওদের? কেয়ার কিডন্যাপ, ওর বাবার মৃত্যু, আর এই দোকানের ডাকাতি, তার মানে একসাথে লিঙ্কটা। আচ্ছা দিলীপ বাবু, একটা কাজ করুন তো, দোকান থেকে কি কি চুরি গেছে তার একটা লিস্ট বানিয়ে আমাকে দিন। ঠিক আছে ম্যাডাম, কিন্তু দোকানপত্রের যা অবস্থা, একটু সময় লাগবে। না না, আপনি সময় নিয়ে দেখে শুনে লিখুন। মিসেস সিনহা, আমি এখন আসছি। কোনো খবর পেলে, কোনো ফোন এলে আমাকে প্লিজ জানাবেন। কি হবে আমার মেয়েটাকে ফিরে পাবো তো? আমি চেষ্টা করছি মিসেস সিনহা। আপনি আর এখন এখানে থাকবেন না, বাড়ি যান। না, আমি এখানে থাকতে চাই। বাড়ি গেলে আমার মনটা কেমন করবে। ওকে, আমি ওনার সাথে আছি। আপনি লোকাল থানায় একটা খবর দিয়ে দিন বরং। ম্যাডাম, লোকাল থানায় আমি খবর দিয়ে দিচ্ছি। গুড। মিসেস সিনহা, আমি তাহলে এখন আসি, কোনো দরকার হলে ফোন করবো। ম্যাডাম, আপনি তো বাড়ি যাবেন, আপনাকে বাড়ি ছেড়ে দিই? না প্রতাপ, আমি হসপিটাল যাব, তুমি আমাকে ওখানেই ছেড়ে দাও বরং। ওকে ম্যাডাম। একটা জিনিস শিওর হওয়া গেল, যারা কেয়াকে কিডন্যাপ করেছে তারাই ওর কাছ থেকে চাবিটা নিয়ে দোকান খুলে হিসেবের খাতাটা নিয়ে গেছে। হিসেবের খাতা? ম্যাডাম, একটা সামান্য হিসেবের খাতার জন্য কেউ এত কিছু কেন করবে? না প্রতাপ, কেয়ার ধারণা ওর বাবার মৃত্যুটা অ্যাক্সিডেন্ট নয়, খুন। খুন? আর কেয়াই বলেছে যে ওর বাবা নাকি বেশ কিছু ক্লু হিসেবের খাতায় রেখে গেছিল। ও মাই গড, এটা তো বিশাল বড় একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু কেয়ার বাবা মারা গেছেন 1 বছর হলো, তাই উনি যা লিখে গেছেন সেটা নিশ্চয়ই ওই 2017-18 খাতাতেই হবে। তার মানে কেয়া ওর বাবার খুনের কিনারা করতে গিয়ে... এক্স্যাক্টলি। খুবই জটিল ব্যাপারগুলো। এটা খুব বড় ধরনের চক্র। যে মানুষরা খুন করতে পারে, কিডন্যাপ করতে পারে, তারা খুবই ডেঞ্জারাস। এখন বিষয়টা হচ্ছে সঞ্জয় বাবুর এদের সঙ্গে কি নিয়ে শত্রুতা ছিল, আর কাদের বিরুদ্ধেই বা উনি ক্লু রেখে গেছিলেন হিসেবের খাতায়। কেয়ার খাতায় ওই মূর্তির হাতের ছবিটা কেনই বা ছিল, আর ওই হিসেবটার মানেই বা কি? হ্যাঁ, খুব অদ্ভুত একটা অঙ্ক। অনেকগুলো জট। এনিওয়ে, চল। চলুন ম্যাডাম। कई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला फिर तो ऐसा करे धमाल कि सीधी पड़ गए सबकी चाल के छोड़ा गंगा किनारे वाला के छोड़ा गंगा किनारे वाला ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই গানটা গাওয়ার সময় কি কিশোর কুমার 3টে পান খেয়ে তবে গিয়েছিলেন, আমি কিন্তু পান খাইনি। কি হচ্ছে এখানে? আপনারা সবাই এখানে কেন? দেখছেন পেশেন্ট অসুস্থ, ওর রেস্টের দরকার, আর আপনারা এখানে চেঁচামেচি করছেন। না ম্যাডাম, আসলে স্যার খুব মজার লোক তো, তাই। আপনারা জানেন না, আপনি জানেন না যে ওর ঘুমের দরকার, রেস্টের দরকার। কি করে এখন এভাবে? না, আমি বলছি মিষ্টি, ওদের দোষ নয়, আমি ওদেরকে ডেকে পাঠিয়েছি। সারাদিন না এইখানে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আমার ভালো লাগে না, তাই একটু ডেকে মজা করছিলাম আর কি। তুমি কি বলো তো, গোটা হসপিটালের নার্স এখানে জড়ো হয়ে গেছে, অন্য পেশেন্টদের ডিউটি নেই? চলো। কি হচ্ছিল সব? আরে ওই এক বস না, বস বস বস। কেমন আছো এখন? ভালো আছি, তবে আমারও কিন্তু তোর উপরে একটা রাগ হয়েছে। আমার উপর রাগ হয়েছে কেন? তোর সাথে আমার কি কথা হয়েছিল? তুই আমায় কখনো অসুস্থ বলে ভাববি না, তাই তো? তাহলে ঢুকে যে তুই কেন বললি যে অসুস্থ মানুষটাকে রেস্ট নিতে দিন? কেন বললি বল? বেশ, আমার ভুল হয়ে গেছে। আর বলবি না, কেমন? বলবো না তো, কখনো বলবো। ব্যথাটা কেমন আছে গো? আমি একদম ফার্স্ট ক্লাস আছি। সে তো থাকবেই, আমি ছিলাম না তো পাশে, তাই। এই, ভালো হচ্ছে না কিন্তু, এরকম করে বলবি না।
এটা কিন্তু বিলো দ্য বেল্ট হয়ে যাচ্ছে। থাক, আমাকে আর বিলো দ্য বেল্ট বোঝাতে হবে না। ওষুধগুলো ঠিকঠাক খেয়েছো? ইয়েস ম্যাডাম। রেস্ট নিয়েছো ঠিক করে? হ্যাঁ সে নিয়েছি রে মা, আমার নিয়েছি, সব ঠিক আছে। তুই আগে বলতো যে ওদিকে কি হলো, মানে কোনো কুলকিনারা কিছু হলো? কোন জটিল ব্যাপার, বলবো সব আস্তে আস্তে একটু একটু করে। না তুই আমার প্রথম থেকে বল। তুই কেয়াদের বাড়িতে গেলি, তারপরে ওখানে যা, আচ্ছা কেয়া কোনো ক্লু রেখে গিয়েছিল? ওর ঘরটা দেখলাম, ল্যাপটপটাও দেখা হয়েছে, সেরকম কিছু নেই। হ্যাঁ, শুধু একটা ইন্টারেস্টিং খাতা দেখো। বুঝতে পারছি না মূর্তি রিলেটেড কিছু কিনা। কেয়ার বাবার মৃত্যুটা ন্যাচারাল নয় বলে কেয়ার ধারণা। আর উনি নাকি হিসেবের খাতায় কিছু ক্লু রেখে গেছিলেন। সেই হিসেবের খাতাটা আবার ওদের ওষুধের দোকান থেকে চুরি হয়ে গেল। ওষুধের দোকানে কি তাহলে আমার একবার যাওয়া উচিত? ওখানে গিয়ে যদি কিছু পাওয়া যায়। না, আমি কি করে যাব? আমি তো আর যেতে পারবো না, আর কোনোদিনও না। না, এসব আমি কি ভাবছি? নর্মাল হতে হবে, আমার নর্মাল হতে হবে। এসব নিয়ে ভাবলে হবে না, মিষ্টিকে হেল্প করতে হবে যেভাবেই হোক। কি গো, হাসছো কেন? তোমার কি মনে হয় এটা কোনো মূর্তি বাজার টাজারের কেস? না মনে হয়। সেটা কি করে বলছো? বলছি কারণ এই ছবিটার মানে কিন্তু আমি বের করে ফেলেছি। কিরকম? এটা তো অভয় মুদ্রা। এবার বলতো অভয় কে দেয়? ঠাকুর। তাহলে এমন অভয় দেওয়ার ঠাকুরকে, মানে দেবীকে কি বলে? অভয় দাত্রী। আর 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 অভয় এই নামটা পড়তে পারিস নি? শেষের পাতার এই অঙ্কটা, এটাই হচ্ছে তোর জন্য ক্লু। এইটার মানে তোকে বের করতে হবে।